সরাসরি শঙ্করে অভিযোগের পাহাড়, জমি দখল থেকে শুরু করে হকারদের জরিমানা, একাধিক সমস্যা নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন সাধারণ মানুষ। রবিবার শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত সরাসরি শঙ্কর কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা জমি দখল, সরকারি কর্মীদের ট্রান্সফার, রেল কর্তৃপক্ষের ফাইন সহ নানা অভিযোগ জানান। সব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরাসরি শঙ্করে অভিযোগের পাহাড়, জমি দখল থেকে শুরু করে হকারদের জরিমানা, একাধিক সমস্যা নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন সাধারণ মানুষ। রবিবার শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত সরাসরি শঙ্কর কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা জমি দখল, সরকারি কর্মীদের ট্রান্সফার, রেল কর্তৃপক্ষের ফাইন সহ একাধিক অভিযোগ জানান। সব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। শিল্পা, সরাসরি শঙ্করে যে এই বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করলেন, শিলিগুড়ির সহ সংলগ্ন যে একাধিক এলাকা রয়েছে সেখানকার মানুষ তাদের যে অভিযোগগুলো জানাচ্ছেন, মানুষ কতখানি উপকৃত হচ্ছেন শিল্পা? সবার প্রথম জানিয়ে রাখা প্রয়োজন যে সরাসরি শঙ্করের আগেও শঙ্কর ঘোষ তথা শিলিগুড়ির বিধায়ককে কিন্তু সর্বদাই সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু সর্বদাই এগিয়ে আসতেন। তবে পর্যটন মন্ত্রী হবার পাশাপাশি তিনি শিলিগুড়ির বিধায়ক আমাদের শঙ্কর ঘোষ মহাশয়, তিনি কিন্তু সবসময় যেমন মানুষের পাশে দাঁড়াতেন, মানুষের অভিযোগগুলো তিনি ধ্যান দিয়ে শুনতেন, ঠিক একই মতো কিন্তু তিনি মন্ত্রী পদ পেয়েও কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে সেভাবেই কিন্তু মিলেমিশে যাচ্ছে। এবং একেবারে সরাসরি শঙ্করের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু একের পর এক যে নতুন রূপ কিন্তু সহবাসী থাকছে। শঙ্করে যে অভিযোগ রয়েছে, সমতল থেকে পাহাড়, বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে এবং সেই পাহাড়ের কথা যদি বলা যেতে পারে, সেই পাশাপাশি শিলিগুড়ির যে বিভিন্ন যে জমি দখল থেকে হকারদের জরিমানা, সেই সমস্ত বিষয় নিয়ে আজ তাদের যে কর্মসূচি অর্থাৎ সরাসরি শঙ্করের কর্মসূচি, সেখানে বিভিন্ন অভিযোগ আসে এবং জমি দখলের অভিযোগ থেকে শুরু করে যে সরকারি কর্মীদের বদলে একেবারে যে হকারদের, রেল কর্তৃপক্ষের জরিমানা এবং জমি সংক্রান্ত একাধিক সমস্যা, বিভিন্ন অভিযোগ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়ে শুরু হয় সেই প্রোগ্রাম এবং সমাপ্ত হয় 12টা নাগাদ। এবং সেই 12টার সময় তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু বেশ কিছু কথা রাখেন। এবং রবিবার যে শিলিগুড়ি অর্থাৎ আজ সকাল 10টার সময় শুরু হয় এবং শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত সরাসরি শঙ্কর কর্মসূচি। এবং আপনাদেরকে জানিয়ে রাখা একেবারেই প্রয়োজন যে এই যে ধন্যবাদ শিল্পার সঙ্গে থেকো। সরাসরি শঙ্করে অভিযোগের পাহাড়, জমি দখল থেকে শুরু করে হকারদের জরিমানা, একাধিক সমস্যা নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন সাধারণ মানুষ। আমরা টেলিফোনে আমাদের প্রতিনিধি শিল্পার সাথে কথা বললাম, তার থেকে বিস্তারিত জানলাম। রবিবার কিন্তু শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে এই যে আয়োজিত সরাসরি শঙ্কর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা জমি দখল, সরকারি কর্মীদের ট্রান্সফার, রেল কর্তৃপক্ষের ফাইন সহ নানা অভিযোগ কিন্তু জানান। সব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছেন বিধায়ক। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। ভগবানের দরবারে এমনই ব্যবস্থা আছে যে আজ নয় কাল আপনার কর্মজীবনেই আপনাকে সমস্ত কিছু চুকিয়ে যেতে হবে। ফলে আমি এইটুকুই শুধু আশা করি, এখনও আমি দেখি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অভিযোগ আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই কেসটা বাদ দিয়ে আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের লোকজন মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের লোকজনদের মাথাচাড়া না দেওয়ার ব্যবস্থাও যেরকম করব, আর নিজেদের যে দুর্বলতা কোথাও যদি ফাঁকফোকর থাকে সেটাও যেন, মানে এর আগে তো অনেকে যেটা করেছে ফাঁকফোকর রেখে তারা দীর্ঘদিন ধরে তাদের কাজ চালিয়ে গেছেন। এখন সরকার বদল হয়েছে,
তার ফলে তাদের সেই প্রভাব পড়ছে। এখন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ফলে দুই ধরনের দিকটাই আমরা দেখব। আবার সবার কাছে বলছি, কোনো রাজনীতির রং দেখে নয়, অভিযোগের বিষয়বস্তু দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার উপরে, প্রশাসনের উপরে ভরসা থাকুক। শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, সবাই নয় বিচার পাবে। একটা জমি আছে রজনী বাগানের ভেতরে, 100 কাঠা জমি আছে আমার শ্বশুরমশাইয়ের আর কি। তো আমরা 1981-এ আমার শ্বশুরমশাইয়ের জমিটা কিনেছিলেন আর কি। তারপরে আমার শ্বশুরমশাই ওইটা মর্টগেজ রেখে ব্যাংকের থেকে লোনও নিয়েছেন। সেটা আমার শ্বশুরমশাই 2002-এ মারা গেছেন। তারপরে সেই লোনটা আমরা 7 জন ওয়ারিশ মিলে পরিশোধ করে দিয়েছি। তো জমিটা ওরকমই আছে, আমাদের 3 দিকে ওয়াল দেওয়া আছে, সামনে তালা দেওয়া আছে গেটে। তো হঠাৎ 4 তারিখে নান্টুপাল মহাশয় আমার দেওর সুভাষ পাল ওর নামে থানায় ডায়েরি করে দিয়েছে যে আমরা নাকি ওনার জমি দখল করছি। কেন আমরা তখন বললাম ওনার জমি কেন দখল করবো, এটা তো আমাদের জমি, আমার জমি আমরা কেন দখল করবো। তো আমাদের ফাঁড়ি থানা থেকে ডেকেছিল, আমরা গেছিলাম আমি আর আমার দেওর। তখন ওইখানে যে ডিউটিতে ছিলেন বড়বাবু, উনি বললেন যে আপনারা নান্টুপালের জমি কেন দখল করছেন। তাহলে আমরা নান্টুপালের জমি কেন দখল, ওই জমিটা আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। তো আমরা বললাম ঠিক আছে আপনারা সাবমিট করবেন। আমি নিশ্চয়ই সাবমিট করবো। তারপরে কালকে আমরা নান্টুপাল মহাশয়ের নামে থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। তখন উনি আমাদের যে তালাটা মারা ছিল গেটে, আজকে 20 বছর ধরে তালা মারা আছে, সেই তালাটা ভেঙে উনি তালা মেরে দিয়েছে নান্টুপাল। তারপরে আমরা তখন এসে দেখি, আমি যখন আসলাম ওখান থেকে থানার থেকে, তখন আসার পরে আমার সাথে ওনারা বড় বড় অফিসাররা আসছেন, এসে এনকোয়ারি করেছেন। ওনারা তখন দেখছেন যে তালা মারা। হ্যাঁ, আমি এটা জানাতে আসছি বিধায়ক মহাশয়কে যে আমরা ন্যায্য বিচার চাই। কারণ আমার জমিতে উনি কেন বলবে যে ওটা ওনার জমি, আর উনি তো বিক্রি করেননি আমার শ্বশুর। কোনোদিন এর আগে কোনোদিন কিছু বলেননি। মাঝে মাঝে ফোন করে আমার দেওরকে বলতো বিক্রি করবা নাকি, আমার দেওয়া বলছে না আমরা বিক্রি করবো না। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।